শহরের আবর্জনা, যা একসময় ছিল বিরক্তির কারণ, আজ সেটি হয়ে উঠেছে কালো সোনা। নিউ ইয়র্কের বুক জুড়ে আবর্জনা রূপ নিচ্ছে জীবনের খাদ্যে, ফুলে আর সবুজে। এ এক নতুন জীবনচক্রের গল্প। ব্ল্যাক গোল্ড। নিউ ইয়র্ক সিটির স্টেটেন আইল্যান্ড কম্পোস্ট ফ্যাসিলিটিতে প্রতিদিন গড়ে 100 থেকে 150 টন জৈব আবর্জনা প্রক্রিয়াজাত করা হয়। পিক সিজনে সেই পরিমাণ দাঁড়ায় 250 টন পর্যন্ত। শহরবাসী তাদের মাংস, সবজি আর দুগ্ধজাত পণ্য আলাদা করে জমা দেন আবর্জনা হিসেবে। এই আবর্জনাই পরে রূপ নেয় প্রাকৃতিক সারে। প্রক্রিয়াটির মূল ধাপ হল আবর্জনার স্তূপগুলোকে গরম করা হয় 100 ডিগ্রি ফারেনহাইটে। এতে করে নষ্ট হয় জীবাণু আর আগাছার বীজ। কয়েক সপ্তাহ ধরে ছত্রাক, ব্যাকটেরিয়া আর পোকামাকড় এই আবর্জনাকে ভেঙে দেয় ছোট ছোট কণায়। এরপর হয় সূক্ষ্ম স্ক্রিনিং। মাটির মতো কালো, গন্ধহীন আর নরম কম্পোস্ট তখন ব্যবহার উপযোগী। আমরা এই দুর্দান্ত কম্পোস্ট তৈরি করেছি, যা আমরা শহর জুড়ে ব্যবহার করতে পারি এবং মাটির স্বাস্থ্য উন্নত করতে পারি। এতে একদিকে যেমন শহর পরিষ্কার হচ্ছে, অন্যদিকে এই সার ব্যবহার করে নিউ ইয়র্কের রাস্তাগুলো আরো সবুজে ভরে উঠছে। নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা আমাদের মাধ্যমে বিনামূল্যে এই সার পেয়ে থাকেন। এই বছর প্রায় 6 মিলিয়ন পাউন্ড সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে নিউ ইয়র্কের বাসিন্দাদের মাঝে, যা এখন গাছ, ফুল আর সবুজের প্রাণের খোরাক। পরিসংখ্যান বলছে আমেরিকানরা তাদের মোট খাদ্যের প্রায় 40% অপচয় করে। এই কম্পোস্টিং এখন শুধু আবর্জনার সঠিক ব্যবস্থাপনা নয়, বরং অপচয় রোধেও কার্যকরী হাতিয়ার। আবর্জনা থেকে সোনা। শহরের প্রতিদিনের ফেলে দেয়া জৈব পদার্থই প্রকৃতিকে ফিরিয়ে দিচ্ছে প্রাণ, মানুষকে আশ্বাস আর ভবিষ্যৎ প্রজন্মকে এক সবুজ নগরীর স্বপ্ন। শরীফুল হক, চ্যানেল 24।